হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ সূর্যস নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ ছিল ভাইয়ের রিসেপশন, তো আমি হেয়ার কার্ল করতে বসে পড়েছি, মানে যে হেয়ার স্টাইলটা করবো সেটাই করতে বলেছিলাম। বাট যেটা আমি বলেছিলাম সেটা ঠিক হচ্ছিল না, মানে এটা যে কার্লটা সেটা দিয়েই হবে, কিন্তু যেটা করেছিল সেটা অ্যাকচুয়ালি আমার মুখে স্যুট করছিল না, আর আমি সেটা বলিও নি করতে। আর তোমাদের একটা কথা বলি, তোমরা এতদিন বিয়ের বা ভাত কাপড়ের অনেক পার্টির দেখেছো, বাট আজ দেখবে তোমরা একদম রিসেপশন লুক আমার। আজকে আমি ব্রাইডাল করেছিলাম কোনো নিজের থেকে সাজিয়ে নিয়ে। আর যখন কাল চুলটা করছিলাম তখন বারবার বলছিলাম যে চুলটা ঠিক হচ্ছে না, চুলটা ঠিক হচ্ছে না, কারণ আমি এটা দেখাইনি। প্রথমত আমি খোপা করতেই বলিনি, ঠিক আছে? তো যাই হোক, ওরা কন্টিনিউ করে দিচ্ছিল আর বললো পরে ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা ঠিক হয়নি। লাস্ট মোমেন্টে আমি কিন্তু ওটা খুলে ফেলেছিলাম, সেটা নিয়ে ওরা একটু রেগেই গিয়েছিল। বাট আমার কিছু করার নেই, আমি যখন বলেছিলাম, আমি দেখিয়েছিলাম ফটো, সেটা আমাকে করে দিইনি, অন্য কিছু করে দিচ্ছে। আর আমি যেহেতু শীতে ফাঁকা রাখি না কোনো দিনই, শীতে মানে রাখি, তো সেহেতু আমার শীতের এরকম করে দিয়েছিল, সেটা আমি যেন মেনে নিতে পারছিলাম না। যাই হোক, এই দেখো ফাইনাল লুকটা কেমন যেন ফোলা ফোলা, আমার একদম ভালো লাগছিল না। তো আমি ওদেরকে বললাম বারবার করে যে এটা চেঞ্জ করো, কিন্তু করছেই না। দেন লাস্টে যখন আমাকে বসিয়ে রেখেছিল, আমি নিজেই খুলে ফেলেছিলাম। আর ফাইনালি কি লুক এসেছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কেমন কি সাজিয়েছিল, ভালো কি মন্দ, সেটা তোমরা পরে ভিডিওটা দেখে অবশ্যই আমাকে জানিয়ে দিও। আর অবশ্যই সবারই খুব ভালো লেগেছিল, সত্যি কথা এনাদের হাতটা খুব ভালো ছিল। এইভাবে আমাকে এই যে সামনে পাপ পড়েছিল, কিন্তু যেটা হওয়ার নয় সেটা তো কখনোই হবে না, না? যে আমার কেমন যেন পাখি ঝরার মতো লাগছিল। যাই হোক, এটা আমার একদম ভালো লাগছিলো, মুখের সঙ্গে মানাচ্ছিল না। আর আমার যেন অড লাগছিলো, এই শাড়িটার সঙ্গে মানাচ্ছিল না। তো যাই হোক, তারপরে ওই চুলটা যে খুলে আমি বসে পড়েছি, ওরা একটু রাগ করছিল। যাই হোক, সেটা কিছু করার নেই আমার। যেন মেকআপের পার্ট, এবার মেকআপ করতে বসবো। আর একটু নিজের ফার্স্ট মুখটা দেখিয়ে নিচ্ছি, মানে যখন মুখের সামনে বসেছি মেকআপ করতে। আর এদিকে দেখো ভাইয়েরকে ব্রাইডাল করে দিচ্ছে, ভাইকেও হেয়ার সেটিং করে দিচ্ছে একটু। তো আমি ওকে অনেক খচাচ্ছিলাম যে ছেলেরা তো কখনোই এরকম ব্রাইডাল করে না বা স্প্রে করে না, তুই কেন করছিস? তো বলছিল আজকে দিনটা করতে দিই, জীবনে তো আর করবো না। তো আমি বলছিলাম দেখ তোর মাথা কিন্তু ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে। ও বলছে সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তো তারপরে যে শুরু হয়ে গেছিলো আমার মেকআপ। তো আমি মাঝে মধ্যে একটু ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম। আর রিসেপশন পার্টিটা কেমন ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। 4 জন গিয়েছিল ব্রাইডাল মেকআপের জন্য, কাঁচরাপাড়া থেকে গিয়েছিল বারাসাতে। আর এটা বারাসাতে ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর অনেকটা সময় লেগে গেছিলো, আর আমি গেছিলাম 3:30 আর উঠেছিলাম প্রায় 8:30টার সময়। কিন্তু অতটা সময় আমার একার লাগেনি, সবাইকে নিয়েই লেগেছিল। তো তারপর এই হচ্ছে আমার ফাইনাল লুকটা। এবার বলো কেমন লাগছে আমাকে। হ্যালো এভরিওয়ান, তো আমাকে কেমন লাগছে? আর পুরো ব্রাইডাল লুক সেরেছি আজকে, আমি নতুন একটা লুক ক্রিয়েট করেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আমার কাছে পুরো নতুন নতুন বউ লাগছে। আমার বউ হাতের দিনে মনে হয় এত সুন্দর সাজিনি। আর এই শাড়িটা হচ্ছে আমার বউ হাতের শাড়ি, যেটা আমার রিসেপশনে ছিল। আর সেই শাড়িটা আজকে আমি পরেছি। কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। টাটা। আর এদিকে রয়েছে দুটো বাচ্চা, মানে আমার একটা দিদির মেয়ে আর একটা আমার মেয়ে। আর হ্যালো এভরিওয়ান, তো দেখো সব ডিস্টার্ব করতে ব্যস্ত। এই হচ্ছে সব মাসি মামিরা আমার সব, সবাই একটু ভালো করে দাও। বাবু হ্যালো গাইস, এই দিদিটাকে দেখো, আগেও তোমরা দেখেছো, এগুলো ভাই। চলো চলো, আরো অনেক কিছু তোমরা ব্লগে দেখতে পাবে, দেখতে থাকো, সঙ্গে থাকো নীলকৃষ্ণ ব্লগে, নীলিমা লাইফস্টাইল। তারপর চলে গেছিলাম মকটেলের দিকে আমি, কারণ অনেকক্ষণ হয়ে গেছিলো মকটেলে কিছু খাইনি। আর আমার বরকে একটু ডেকে ডেকে নিচ্ছিলাম আর বলছিলাম এদিকে এসো, দাঁড়িয়ে থেকো না। যারা বলেছিল যে এই শাড়ির ট্যাপিংটা কিভাবে করেছিলাম সেটা শেয়ার করার জন্য, তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এদিকে মকটেলে এখানে কিন্তু অনেক কিছু ছিল না, আমি যেটা সামনে দেখতে পেলাম, মানে আমার হাতে একদম টাইম ছিল না, অনেক কিছুই ছিল সরি, কিন্তু মানে যেগুলো করা ছিল সেটা তার মধ্যে আমি একটা নিয়েছিলাম। আর এখানে কি বলতো, মিউজিক চলছিল হালকা হালকা, বেশ ভালো লাগছিল মকটেলে। এখানে আবার কি বলতো, এখানে না অনেকটা বেশি মিউজিক জুড়ে চালাচ্ছিল না, হালকা ধীমে ধীমে চালাচ্ছিল, নেচেও মজা পাবো না এরকম একটা মিউজিক ছিল। তারপরে আমি একটা নিলাম আর হরেকৃষ্ণ একটা নিল। প্রথমে যদি এখানে আসতাম তাহলে অনেক কিছু পাওয়া যেত, কিন্তু এখানে কি বলতো অনেক লাস্টের দিকে আমি এসেছিলাম, যেগুলো ছিল আর আমার তো সময় ছিল না যে বানিয়ে দেবে ততক্ষণে দাঁড়াবো, মানে যত তাড়াতাড়ি নেওয়া যায় তত তাড়াতাড়ি খাবো, তত তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়বো, কারণ অনেক ব্যস্ত আমি আজকে। আর এদিকে যে খাচ্ছি, কিন্তু খেয়ে না আমি ভাইকে বলছিলাম চলো একটু সবাই মিলে নাচি, কিন্তু বলে এখানে মিউজিক নেই। তো তারপরে এই যে লেমনটা নিয়েছিলাম, কিন্তু আমার খুব একটা যেন ভালো লাগছিল না, হালকা একটু নাচ করছিলাম, যেটা মিউজিকটা আমি এখানে দিতে পারছি না, কারণ দিলে এখানে কপিরাইট ক্লেম দিয়ে দেবে। রিসেপশন পার্টিটা ছিল পুরো রাজকীয়, মানে ভীষণ সুন্দর ছিল। তোমাদের পরে আমি আবার একটুখানি দেখাবো যে কেমন অ্যাকচুয়ালি ছিল। আর আমি এই যে ওকে বলছিলাম যে খুব একটা ভালো লাগছে না, কিন্তু আমার লুকটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর আমার হাজব্যান্ডের লুকটা
লুকটাও ছিল এইরকম, আর আমার মেয়ে লুকটা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। তো তারপর এখান থেকে সোজা আমার ভাইকে একটু ফটো তুলে দিয়েছিলাম, কারণ সবারই একটু ফটো তুলতে ভালো লাগে, আর বিয়ের সময় আমার ফোনটাই ছিল সব থেকে বেস্ট। আর এই ছিল দেখো মানে এটা লজের বাইরের মাঠটা ছিল, আর এই হচ্ছে লোকেশনটা, পুরো রাজকীয়ভাবে সাজানো হয়েছিল। এখানে প্রেম এসে যাবে জাস্ট প্যান্ডেলটা দেখলে, আর এই চারিদিকের দৃশ্যটা দেখলে ভীষণ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। এদিকে স্টল ছিল, আর এদিকে ভাইরাও দেখো খাচ্ছে, তো তাদেরকেও একটু নিচ্ছিলাম, বলছিলাম দাঁড়া একটু ফটো তুলে নিই, আর ওরাও একটু ধীমে ধীমে নাচ করছিল। কিন্তু এখানে মিউজিক চালাতে দেবে বলেছিল, কিন্তু লাস্ট মোমেন্টে আমরা মকটেল নিয়েই বসেছিলাম। আর অনেক দিন পর সবাই মিলে বিয়ে বাড়িতেই না এরকম একত্রিত হওয়া যায়, আর সবাই মিলে পোজ দিচ্ছে, তার মধ্যে আমি একটা ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম, ভাইরা কিন্তু বুঝতেই পারি সেটা। এরা কিন্তু প্রচুর মজার, প্রচুর ভালো ভাইগুলো আমার। একটা আইএস পড়ছে এর মধ্যে, একটা তোমার যাদব ইউনিভার্সিটিতে পড়ছে, আর একটা চাকরি করছে, সব কটা মানে এস্টাবলিশ। আর এদিকে ছিল স্টলগুলো, যেটা ছিল হচ্ছে চিকেন পকোড়া, কফি, আইসক্রিমের, আর এইদিকে ছিল তোমার হচ্ছে চিকেন স্যাটের। আর এই একটা ব্যাকগ্রাউন্ড যেটা তোমরা দেখতে পাচ্ছ নিচটা করে, যেটা খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড, মানে এরকম ব্যাকগ্রাউন্ডটা আমার খুব ইচ্ছা, খুব ভালো লাগে। লাইটিংগুলো না সেট করে যত সুন্দর সেটা। আর তারপর দেখো আমি প্রত্যেককে নিয়ে এরকম ঘুরে ঘুরে দেখাচ্ছে, সবাই শুধু আমার দিকে তাকিয়েছিল হা করে। আর এইদিকে আমার বাচ্চা দুটো খাচ্ছিল কোকা কোলা, মানে মকটেল, দুইজনে একটা কোকা, আর এরা কিন্তু প্রচুর আইসক্রিম খেয়েছে, প্রচুর মকটেল খেয়েছিল। আর এই হচ্ছে বাইরের ব্যাকগ্রাউন্ড, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করো। এই ছিল হচ্ছে লজটা, 4তলা লজ ছিল, 4-5 তলা ছিল। আর এই হচ্ছে বাইরে থেকে স্টার্ট করে ডেকোরেশনটা পুরো এরকম সুন্দর ছিল, চারিদিকটা এরকম ফুলের বাস দিয়ে সাজানো ছিল, আর লাইটিং ছিল, প্রচুর লাইটিং ছিল। লাইটিং অভাব এখানে কিন্তু হয়নি, অনেক সময় বিয়েতে লাইটিংয়ের অভাব হয়ে যায়, ফটো তোলা যায় না ডিজে লাইটিং নিয়ে। কিন্তু এখানে না চারিদিকে সাদা অনেক রকম কালারের লাইটিং দেওয়া রয়েছে, যেটাতে কোনো সমস্যা হবে না। তো এখানে ভাইয়ের বউরা এখানে ফটো সেকশন করছিল, এটা কিন্তু অনেকটা লাস্টে কিন্তু লোকজন প্রায় তখন চলেই গেছে। লাস্ট যে কটা আমরা বাড়ির লোকজন ছিলাম সেই কজনই এখানে দাঁড়িয়ে জাস্ট একটু ফটোশ্যুট করা ছিল। আর এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছিল, যেটা তোমাদের আগেও আমি দেখলাম। আর এইদিকে দেখো আমার বড়টা কি করছে, আর এই দিকে দেখো হরে কৃষ্ণ এরা নাচ করছিল, যে বললাম না ধিমি ধিমি মিউজিক দিচ্ছিল। তো এই মিউজিকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ কপিরাইট ক্লেম দিয়ে দেবে, কারণ একটুখানি মিউজিকগুলো। আর এই ভাইটা দেখো চিকনি চামিনাতে কি নাচ করছে। এই কিন্তু সারা বিয়ে বাড়িতে এরকম ধুতি আর এই শার্টটাই পরেছিল। আমি ওকে বলছি তুই ধুতি কে, বলছে সাউথ ইন্ডিয়ান লুক দিয়েছি দি, তো সেই কারণে প্রত্যেকে এখানে এক একজন এক এক রকম ধুতি দিয়েছে। আর এখানে একটা বোন ছিল বয় কাট, তো এটা করে বসে চুল লম্বা করছিল। তো তারপর চলে এলাম মেনুর দিকে। এই হচ্ছে মেনু ছিল ভাইয়ের রিসেপশন পার্টির মেনু। আর এদিকে আমরা মোটামুটি খাওয়াও শুরু করছি। এদিকে দিয়ে দিয়েছে চিলি চিকেনের জায়গাটা অন্য একটা কিছু দিয়েছিল, যেটা হয়তো চিলি চিকেন শেষ হয়ে গেছিলো, তারপর এটা দিয়েছিল। তো এদিকে নান দিয়েছিল, তো সেটাই আমরা ছেড়ে ছেড়ে খাচ্ছিলাম। ভেবেছিলাম পুরো ডিশটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী কী দেওয়া হচ্ছে কি না হচ্ছে, কিন্তু সেটা আমি আমার মেয়ের জন্য কমপ্লিট করতে পারিনি, কারণ অর্ধেক তোলার পর মেয়েকে খাওয়ানো সেটা একটা চাপ রয়েছিল, একা একা সেটা করা হচ্ছিল না। আর এদিকে আমি খেতেও বসে পড়েছি হরকৃষ্ণ বলে, এবার কোনটা রাখবো, সারাক্ষণ ফোন নিয়েছিলাম, ফোনে না লাস্টের দিকে চার্জটা ছিল। এই ছিল ভাইয়ের পুরো রিসেপশন পার্টির যে ব্যাপারটা ছিল, কারণ বৌভাত আগেই হয়ে গেছিলো, এটা ছিল রিসেপশন পার্টি। তো পার্টির ভেতরটা বাইরেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছে, ভেতরে খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু, মকটেল কী কী স্টল করেছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই শাড়িটা পরেছিলাম, সবার খুব ভালো লেগেছে শাড়ি পরাটা, আমি অবশ্যই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যারা নতুন আছে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই শাড়ি ড্যাপিং শাড়িটা অবশ্যই ভিডিও আসবে, আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো 1-2 দিনের মধ্যে। এই ভিডিওটা লাস্ট ভিডিও ভাইয়ের বউ ভাতে। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ডেলি লাইফ। কেমন লাগছে আমাকে, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।